হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এইচএস ইংলিশ এডুকেশন। আজকে আমাদের ক্লাসটা একটা মডালের উপর উড। এটা এমন একটা গুরুত্বপূর্ণ মডাল যেটা আমাদের টকিংয়ে এবং রাইটিং স্কিলে প্রচণ্ড কাজে লাগবে। ঠিক আছে, তো উডের আমরা বহুবিধ ব্যবহার করে থাকি। তো সেই ব্যবহারগুলো কি, সেইগুলো পুঙ্খানুপুঙ্খ ডিটেলসে আমি আলোচনা করছি। তাহলে আর কোনোদিন কোনো অসুবিধা হবে না আশা রাখছি। তাহলে আমরা দেখি, হ্যাঁ, উড কি কি কাজে আমাদের লাগছে। হ্যাঁ, এক নম্বর বলা হচ্ছে ফর পোলাইট রিকোয়েস্ট, অর্থাৎ পোলাইটলি কোনো যখন রিকোয়েস্ট করবো কাউকে, তখন আমরা উডের ব্যবহারটা আমরা করবো। যেমনটা বলতে পারি, would you please show me the way to market? would you please show me the way to market? আমাকে বাজারে যাওয়ার রাস্তাটা দেখাবেন কি? তাহলে এখানে পোলাইট রিকোয়েস্টের জন্য উডের আমরা ব্যবহার করলাম। নেক্সট দেখি ফর পোলাইট অফার, কাউকে কোনো কিছু অফার করবো, ঠিক আছে, কাউকে কিছু খেতে দেওয়ার প্রস্তাব দেবো, সেক্ষেত্রে আমরা উডের ব্যবহারটা করবো, সেটা পোলাইট, অনেক পোলাইট দেখাবে। তাহলে পোলাইট অফারের জন্য আমরা কি করতে পারি, would you like another cup of tea? অর্থাৎ would you like another cup of tea, আরো এক কাপ চা নেবেন নাকি? ঠিক আছে, এখানেও পোলাইট অফার দেখানো হলো। ঠিক আছে, তাহলে পোলাইট অফারের জন্য ফর পাস্ট হ্যাবিটস, অর্থাৎ অতীতের হ্যাবিটগুলো যেগুলো আমরা অতীতে করতাম, সেগুলোর ক্ষেত্রে আমরা উড ব্যবহার করে থাকি। ঠিক আছে, এবং ব্যবহার করব when I was young, I would watch কার্টুনস। ঠিক আছে, কি বলা হচ্ছে, when I was young, যখন ছোট ছিলাম, I would watch cartoons। ঠিক আছে, কার্টুন আমি দেখতাম করতাম, খেতাম, যেতাম। ঠিক আছে, অতীতের অভ্যাসগুলোতে আমরা উডের ব্যবহার করব। নেক্সট আমরা দেখি ফর টকিং অ্যাবাউট ফিউচার, 4 নম্বরে বলছি ফর টকিং অ্যাবাউট ফিউচার ইন দ্য পাস্ট। অর্থাৎ অতীতে আমরা ভেবে রেখেছিলাম যে আমি এটা হব ওটা হব, সেই ক্ষেত্রগুলোতে আমরা উডের ব্যবহার করব। ঠিক আছে, অথবা বর্তমান থেকেও যদি আমি ভাবি, সেটা এটাই এই জায়গাটা অতীত হয়ে যাবে একদিন, হ্যাঁ, যে আমি একজন ডাক্তার হব। তাহলে বা ছোট সময় আমি ভেবেছিলাম যে আমি একজন ডাক্তার হব। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি when I was young, I thought I would be উডের ব্যবহার করলাম, I would be a doctor। ঠিক আছে, তাহলে কি বলা হচ্ছে, when I was young I thought I would be a doctor, যখন আমি ছোট ছিলাম আমি ভেবেছিলাম আমি একজন ডাক্তার হব। ঠিক আছে, তাহলে ভবিষ্যতে কিছু করব, সেক্ষেত্রে আমরা উডের ব্যবহার করে থাকি, করব। নেক্সট ফর প্রিফারেন্স। ঠিক আছে, অর্থাৎ পছন্দের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার জন্য আমরা উডের ব্যবহার করব। যেমনটা I would like to get salad.
আই উড লাইক টু গেট স্যালাড, অর্থাৎ আমি স্যালাড খেতে পছন্দ করি। ঠিক আছে, অর্থাৎ প্রিফারেন্সের ক্ষেত্রে আমরা উডের ব্যবহার করে থাকি। শেষ যেটা ফর হাইপোথেটিক্যাল সিচুয়েশন, অর্থাৎ যে সমস্ত কথাগুলো কিছুটা কাল্পনিকই বটে, ইমাজিনারি, হাইপোথেটিক্যাল, সেক্ষেত্রে আমরা উডের ব্যবহার করে থাকি। কেমন ব্যবহার হয়? ইফ I had a lot of money, if I had a lot of money, সাপোজটা দেওয়া হলো, I would buy a car. ঠিক আছে, if I had a lot of money, I would buy a car. যদি আমার টাকা থাকতো অনেক, আমি একটা গাড়ি কিনতাম। তাছাড়া হাইপোথেটিক্যাল সিচুয়েশনে আমরা আরো বলতে পারি, ইফ আই ওয়ার এ বার্ড, আই উড মিট ইউ। যদি আমি পাখি হতাম, আমি তোমার সঙ্গে দেখা করতাম। তাহলে এগুলো ইমাজিনারিতে আমরা উডের ব্যবহার করে থাকি। আশা করি উডের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। এরকম ইনফরমেটিভ সহজে যেন পাওয়া যায়, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।